আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? অনেকদিন পর কোয়েল পাখির আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। তো বেশ কিছুদিন ধরে কোয়েল পাখির ভিডিও দেয়নি কারণ আমার কাছে কোয়েল পাখি ছিল না। মানে কোয়েল পাখি ছিল কিন্তু এই ডিম পাড়া কোয়েল পাখি ছিল না। এমনি নর্মাল পাখি দিয়ে কি ভিডিও করবো? ভিডিও করার মতো কোনো টপিক নেই। যাই হোক, আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন কোয়েল পাখির ডিম পাড়ার যে লক্ষণ, প্লাস কোয়েল পাখিকে কি খাবার দিতে হবে, ডিম পারলে কি খাবার দিবেন, এবং একটি ছোট খাঁচায় কি কি পরিমাণ পাখি রাখা যাবে এই সম্পর্কে বিস্তারিত আর কি জানতে পারবেন। তো এইগুলো জানার জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখুন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আমার ডিসক্রিপশনে কিন্তু আমার ফেসবুক পেজের লিংক দেওয়া থাকে, তো ওইখানে যদি কোনো গুরুত্বপূর্ণ কথা থাকে ওইগুলো আপনারা বলবেন, কিন্তু শুধু শুধু এই ভিডিওতে যা বলছি ওইগুলো যদি ওইখানে প্রশ্ন করেন তখন কিন্তু ভাই বিরক্ত লাগে। তো আমি সবসময় রিপ্লাই দেইও না, কয়েকদিন পর পর রিপ্লাই দেই। আর কেউ আমার নাম্বার চায় না, কারণ নাম্বার দেওয়াটা আসলে আমার প্রয়োজন পড়ে না। যদি আমি পাখি সেল করতাম ওই ক্ষেত্রে আমি নাম্বার দিতাম, আমি কিন্তু পাখি সেল করি না। আর এখন আমার কাছে সেল করার মতো পাখিও নাই, তো পাখিও আবার চায় না। চলুন ভিডিও শুরু করা যাক। তো আমার এই পাখিগুলো যখন আনছিলাম তখন ছিল পাখিগুলোর বয়স মাত্র 16 দিন। 16 দিন না 15 দিন ছিল এরকম, সরি 17 দিন ছিল। তো ভিডিও যেদিন পাখি আনছিলাম তার পরের দিন একটা ভিডিও দিয়েছিলাম। তো পাখি ওই পরে আমি বলছিলাম যে আবার পাখি যখন ডিম পাড়া শুরু করবে তখন আমি পাখির ভিডিও দিব। তো পাখি এখন ডিম পাড়া শুরু করছে, 3-4 দিন ধরে ডিম পাড়তেছে, তবে একটা দুইটা এরকম ডিম পাড়তেছে। আর পাখি ডিম পাড়া শুরু করছে কিন্তু 45 দিন বয়সের পর থেকে। এখন পাখির বয়স প্রায় 50, 51-52 দিন বয়স। তো এখনো কিন্তু সবগুলো পাখি ডিমে আসে নাই। খামার থেকে পাখিগুলো কিনছিলাম, খুবই মানে বাজে অবস্থা ছিল, মানে গ্রোথ যতটুকু দরকার ছিল ওই গ্রোথটা ছিল না। তো গ্রোথ আনতে আমার অনেক টাইম লাগছে। আর এখন পর্যন্ত কিন্তু আমি পাখিকে শুধুমাত্র সোনালি স্ট্যাটার ফিড খাওয়াইতেছি। আর আর ওই লগিয়া রানা ডাব্লিউএস যে মাল্টিভিটামিন আছে ওইটা আমি 1 প্যাকেট কিনছিলাম, ওইখান থেকে 2বার দিছি, মানে 2 দিন দিছিলাম, এরপর আর ওইটাও দেইনি। তো এগুলো একবারে ন্যাচারাল ভাবে পালন করতেছি। আর একটা বিষয়, যে আপনারা যদি পাখিকে একবার মেডিসিন খাওয়ানো শুরু করেন তাহলে কিন্তু পাখিকে সবসময় মেডিসিন দিতে হবে, সপ্তাহে একবার বা মাসে 2-3 বার মেডিসিন দিতে হবে। অন্যথায় পাখি কিন্তু রোগে আক্রান্ত হয়ে যাবে এবং দুর্বল হয়ে পড়বে। এর জন্য আমি সাজেস্ট করি যে পাখিকে এত মেডিসিন খাওয়ানোর কোনো প্রয়োজন নাই। ন্যাচারাল ভাবে পাখি পালন করেন, ওইটাই আর কি সব থেকে বেস্ট হয়। তো ন্যাচারাল ভাবে পালন করতে গেলেও কিছু বেসিক মেডিসিন লাগে, যেগুলো হলো রেনামাইসিন যে ট্যাবলেট আছে, এই ট্যাবলেটটা আপনারা দিতে পারেন। এতে কি হয়, পাখি যদি ঠান্ডা লাগে, জ্বর আসে, এই টাইপের যে ছোট ছোট রোগগুলো আছে বা ছোট ছোট ব্যাকটেরিয়া ভাইরাস জনিত রোগ, এগুলো ভালো হয়ে যায় অটোমেটিকলি ওই ট্যাবলেটটা দিলে। রেনামাইসিন ট্যাবলেট দেওয়ার নিয়ম হইলো, আপনি একটা ট্যাবলেট কিনে আনবেন বাজার থেকে, তারপর ওই ট্যাবলেটটা গুঁড়া করে তারপর পুরা ট্যাবলেট যদি দেন তাহলে 1 লিটার পানিতে দিবেন। যদি 1 লিটার বা 2 লিটারও দেওয়া যায়, 1 লিটারে দেই আমি। আর যদি পাখি অসুস্থ থাকে তো ওই ক্ষেত্রে 1/2 লিটার পানিতে আপনারা একটার অর্ধেকের একটু বেশি দিতে পারেন, দ্রুত কার্যকর মানে অ্যাকশন হওয়ার জন্য আর কি। তো এভাবে আপনারা দিতে পারেন। আমি নর্মালি একটা ট্যাবলেট 1 লিটার পানিতে গুঁড়া করে মিশিয়ে দিই, আর এই পানিটা আমি 8-10 ঘন্টা বা 12 ঘন্টা রাখি সর্বোচ্চ। তো এই হলো পাখির এইসব বিষয়গুলো গেল। এবার আমি বলি যে একটা 2 ফিট বাই 1 ফিট যে খাঁচা, এটা হলো 24 ইঞ্চি লম্বা আর পাশ হলো 18 ইঞ্চি। এই খাঁচাতে সর্বোচ্চ 12টা পাখি রাখা সম্ভব। 12-13টা পাখি রাখা সম্ভব, তাও আবার ওই যে বাইরে খাবারের বাটি দিয়ে রাখছি আমি, দেখতেই পাচ্ছেন। খাঁচার যে শিকগুলো কাটছি প্লাস দিয়ে কেটে বাইরে খাবারের বাটি দিয়ে রাখছি যাতে ভিতরের জায়গা একটু বাড়ে। আর পানির বোতলটা তো অবশ্যই ভিতরেই দিছি, এটা বাইরে দেওয়ার সিস্টেম করিনি, করা যায় তবে করিনি, এটা আরো ঝামেলার। তো আপনারা এই খাঁচায় যদি ভিতরেই খাবারের বাটি রাখতে চান, ওই ক্ষেত্রে আপনার 8টা বা 10টা পাখি সর্বোচ্চ, এর উপর পাখি রাখা আসলে ঠিক হবে না। পাখি প্রচুর চাপাচাপি হবে, ওই ক্ষেত্রে পাখি মারামারি করবে। পাখি যত ঘন হবে, একটা খাঁচায় যদি বেশি পরিমাণ পাখি রাখেন ওই পাখিগুলো কিন্তু মারামারি করবে। আর মারামারির ফল কিন্তু খুবই খারাপ হয় এদের, একদম মাথার অবস্থা খারাপ করে ফেলে ঠুকরায় ঠুকরায়। আহ এই হলো অবস্থা। আর পুরুষ পাখির বিষয়টা যদি বলি, যে আপনারা অনেকে আমাকে প্রশ্ন করেন যে পুরুষ পাখি ছাড়া কিভাবে পাখি ডিম পারবে। আমি আমি যেহেতু বলি যে পুরুষ পাখি আপনারা রাখবেন না, এর জন্য আপনারা এই প্রশ্নটা করেন। তো এর আসলে বৈজ্ঞানিক কোনো ব্যাখ্যা আমি দিতে পারবো না, তবে ভাই এটাই সত্যি, পুরুষ পাখি ছাড়াও পাখি ডিম পারে। আপনার বিশ্বাস না হইলে ফিমেল পাখি হুম ফিমেল পাখি রাখবেন, মেল পাখি রাখবেন না, দেখবেন পাখি ডিম পারতেছে।
তো পুরুষ পাখি কোনো প্রয়োজন নাই। আর যারা খামার করে তারা কিন্তু ম্যাক্সিমাম যারা অভিজ্ঞ খামারি তারা পুরুষ পাখি রাখে না, কারণ পুরুষ পাখি অতিরিক্ত খাবার খেয়ে ফেলে, তাই রাখে না। আর যদি আপনার খুবই দরকার ওই পুরুষ পাখি, মনে করেন 10-12টা পাখির সাথে একটা পুরুষ পাখি রাখলেন, এর বেশি আসলে কোনোভাবে দরকার নাই। আর যদি বীজ ডিম উৎপন্ন করেন ওই ক্ষেত্রে আপনার একটা পুরুষ পাখির সাথে 3টা ফিমেল পাখি রাখাটা সব থেকে বেস্ট হয়, বা 4টা। তো এতে বীজ ডিম আর কি, বীজ ডিম উৎপাদন করার জন্য আর কি পুরুষ পাখির দরকার হয়, এছাড়া পুরুষ পাখির দরকার হয় না। কারণ এগুলো হইলো লেয়ার জাতের কোয়েল পাখি। এগুলোর সিস্টেমটা এরকম যে এরা বড় হবে, পর্যাপ্ত পরিমাণ ওজন হবে, বয়স হবে, এরা অটোমেটিকলি ডিম পাড়া শুরু করবে। যেমন ওই যে ব্রয়লার, যে লেয়ার মুরগি আর কি, লাল যে মুরগি আমরা বাজারে পাই সোনালী মুরগি, ওইগুলা সেম সিস্টেমের এই কোয়েল পাখিও। তো এইভাবে কিন্তু আমরা চাইলে কোয়েল পাখির খাঁচা নির্বাচন করতে পারি, অতিরিক্ত পাখি না রাখাই উত্তম এক খাঁচায়। আর ডিম পাড়ার ওই লক্ষণ সম্পর্কে একটা বেসিক কিছু বলি যে এর এমনি তো আমার ডিম পাড়া রিলেটেড বড় বড় ভিডিও আছে, ওই ভিডিওগুলোতে শুধুমাত্র আমি ডিম পাড়ার সম্পর্কে বলছি, ডিম কখন পারে আর লক্ষণ, হ্যাঁ এগুলা এই সব বিস্তারিত বিষয়ে অনেক ভিডিও করছি। তো এই ভিডিওতে একটু বলে রাখি যে আপনার পাখি যদি বয়স 35-36 দিনের উপর হয়, হ্যাঁ, বা ধরেন যে মিনিমাম 40 দিন বয়স হয়ে গেছে পাখির, শুধু মিনিমাম ধরা হয়ে হলো 45 দিন, কিন্তু আমি ধরলাম 40 দিন, 40 দিন বয়স হয়েছে। বা আপনারা যদি নর্মাল পাখির, যেহেতু কোয়েল পাখির 45 দিন থেকে ডিম পারবে এটা সবাই বলে, কিন্তু আমি কিন্তু 35-36 দিন বয়সেও ডিম পাইছি। তো আপনারা যদি অনেকে যে বলেন যে 45 দিন বয়স হয়ে গেছে তাও ডিম পারতেছে না, বা 1 মাস 2 মাস হয়ে গেছে তাও ডিম পারতেছে না। আপনার যদি পাখির বয়স মিনিমাম 45 দিন হয়ে যায়, যদিও আমার আরো কমে পারে, কিন্তু আমি ধরলাম মিনিমাম 45 দিন হয়ে যায়, তাও যদি পাখির ডিম না পারে, ওই ক্ষেত্রে আপনার পাখির ওজন দেখতে হবে, পাখির ওজন কতটুকু। পাখির ওজন মেপে দেখতে হবে। পাখির ওজন মাপার জন্য যে দোকানে যে মিটারগুলো ব্যবহার করে, ডিজিটাল স্কেল, ওইগুলাতে ওজন মাপতে হবে। যদি পাখির ওজন 160 গ্রাম 70 গ্রাম এরকম থাকে, 60 গ্রামেও নর্মালি অনেক সময় ডিম পারে না, তবে 70 বা 80 গ্রাম হয় তখন কনফার্ম ডিম পাড়া শুরু করে। তো ধরেন আপনার পাখির বয়স 45 দিন প্লাস বা 45 দিন, আর পাখির ওজন 160-70 গ্রাম হয়ে গেছে, আর 45 দিনের আগে কিন্তু একটা পাখির ওজন 170-80 গ্রাম হবেও না। একটা পাখির ওজন 170-80 গ্রাম হইতে গেলে মিনিমাম 45 দিন বয়স লাগেই। তো ধরেন পাখির বয়স 45 দিন প্লাস, ওজনও আছে 160-70-80 গ্রাম, কিন্তু পাখি ডিম পারে না, তখন পাখির যা হইতে পারে সেটা হলো পাখিটা পুরুষ পাখি হইতে পারে। পুরুষ মহিলা চিনার অনেক ভিডিও আমি দিছি আমার চ্যানেলে, তো ওই ভিডিওগুলো আপনারা দেখলে এই বিষয়ে আরো ক্লিয়ার হয়ে যাবেন। তো হইতে পারে এটা পুরুষ পাখি, পুরুষ পাখি কিন্তু কখনো ডিম পারবে না, এই বিষয়টা আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। তো পুরুষ পাখি সিলেক্ট করে নেবেন অবশ্যই। আর যদি ধরেন যে ওজনও ঠিক আছে, পাখির বয়সও ঠিক আছে, কিন্তু পাখি পুরুষ পাখিও না, মহিলা পাখি তাও ডিম পারে না, তাহলে ওইটার হয়তো চর্বি জমে গেছে, ওইটা আপনি জবাই করে খেয়ে ফেলা ছাড়া আর কোনো উপায় নাই। নতুন পাখি কিনে আনবেন, এবং কিনে আনার পর পাখি যতদিন ডিম না পারে ততদিন পর্যন্ত আপনি শুধুমাত্র সোনালী স্টার্টার ফিডটা খাওয়াবেন। আমার এই ভিডিওতে আমি যে দেখালাম আমার পাখিকে যে ফিডটা খাইতে দিছি, এই ফিডটা সোনালী স্টার্টার। মনে করেন আপনার 10টা মেয়ে পাখি 1টা 2টা ডিম পারতেছে, আপনি কখনো ফিড চেঞ্জ করবেন না। যখন 10টা পাখি থেকে 7টা 8টা ডিম পাবেন, তখন আপনি ফিড চেঞ্জ করে কোয়েল পাখির যে লেয়ার ফিড আছে ওইটা দিবেন, তাহলে পাখির গ্রোথ ভালো থাকবে, রেজাল্ট ভালো থাকবে, সবসময় পাখি ডিম পারবে। আর একটা পাখি থেকে আমরা নর্মালি 17-18 মাস পর্যন্ত ডিম পাই। তো আজকের ভিডিওতে অনেক কিছু বললাম। ভালো থাকবেন সবাই। আর যে বিষয়ে আপনারা জানতে চান তা আপনি এই ভিডিওর কমেন্টে বলতে পারেন, আমি যেই বিষয়ের উপর বেশি কমেন্ট পাবো ওই বিষয়ের উপর ভিডিও করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।